হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি আপনাদের জন্য আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে বার্থডে কেক বানিয়েছি একটা অর্ডারে 2 পাউন্ডের বাটারফ্লাই কেক। দেখবেন আপনারা কিভাবে আমি রাউন্ড শেপটা কেটে বাটারফ্লাই শেপ দিয়েছি। তো কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর এই কেকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন প্লিজ। শুরু করা যাক কেক ডেকোরেশনের রেসিপিটা। এখন আমি কেক ডেকোরেশন করব। প্রথমে বোর্ডে একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি যাতে কেকটা নড়াচড়া না করে। আমি 2 কালারের কেক ডেকোরেশন একসাথে করব, মানে আমি চকলেট এবং ভ্যানিলা একসাথে মিক্স করে করব আজকে। এটা আমার রাউন্ড শেপ, আমি প্রজাপতি করব। এখন আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপটা বলার কিছু নেই, একটু পানির সাথে চিনি মিক্স করে সুগার সিরাপটা দিয়ে করছি আমি। এখন আমি ক্রিম দিয়ে দিচ্ছি, এখানে হালকা একটু চকলেট মিক্স করলাম। আপনারা দেখে বুঝে নিতে পারবেন, বলার কিছু নেই। আপনারা ক্রিমটা যে যেরকম খেতে চান সেভাবে দিবেন। কম খেতে চাইলে কম দিবেন, বেশি খেতে চাইলে বেশি দিবেন, সেটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করবে। আমি এখানে ডার্ক চকলেট সহ মিক্স করে নিয়েছি, তাই একটু কালো কালো দেখাচ্ছে, এটা নিয়ে কিছু মনে করবেন না। আমি চকলেট মিক্স করে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো, প্রথমে বলেছিলাম এই যে আমি 2 কালারের একসাথে করব, তাই এখন দিয়ে দিলাম আপনাদের ভ্যানিলা ফ্লেভারটা। আবারও সুগার সিরাপটা দেওয়া জরুরি, কারণ সুগার সিরাপ না দিলে আপনার কেকটা এটা একটু হার্ড টাইপের হয়, সেজন্য। এটা আমি প্রথমে রাউন্ডের মতো কাজ করতেছি, এটাকে আমি প্রজাপতি কেক বানিয়ে ফেলবো, বাটারফ্লাই। আমি ক্রিমটা কিন্তু পরিমাণ মতোই দিচ্ছি, আপনারা চাইলে বেশি দিতে পারেন। কাস্টমার যেভাবে চাইছে আমার সেভাবে দিতে হবে। এখন আমি উপরের লেয়ারটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিব। এখন আমি কেকটাকে ফাইনালি করব। এখন ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিব কিছুক্ষণের জন্য। ক্রাম কোটটা করার কারণ হচ্ছে এই যে গুড়ি গুড়ি উঠে আসতেছে, ফাইনাল ফিনিশিংয়ের সময় যেন এটা উঠে না আসে, সেজন্য আমি ক্রাম কোটটা করে নিব। এখন আমি কেকটাকে দুভাগ করব প্রজাপতি শেপ দেওয়ার জন্য। আমি রাউন্ড কেকটাকে প্রজাপতি শেপ করে দিব। কিভাবে করব, কত সহজ দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন আমাদের প্রজাপতি শেপটা চলে এসেছে অলরেডি। এখন আমরা একটু করে এদিকে কেটে নেব প্রজাপতির রাউন্ডটা দেওয়ার জন্য। এদিকেটাও জাস্ট একটু কেটে নেব, বেশি দিব না, বেশি কাটবো না। এখন আমরা ক্রিম লাগাবো। আমি এখানে একটু হালকা পিঙ্ক কালার করব, স্ট্রবেরি কালারটা দিচ্ছি। একদম সামান্য দিলে আপনাদের পিঙ্ক কালারটা আসবে। আমি
এখানে স্ট্রবেরি মার্শমেলো দেবো। বেশি দিতে যাবে না, বেশি দিলে কিন্তু টেস্টটা বেশি লাগলে ভালো লাগবে না। মাঝখানটা দেওয়ার পর দেখুন আমাদের পিঙ্ক কালার অলরেডি চলে এসেছে। তুমি এখানে আর দিলে দিব না, লাইট পিঙ্কটাই রাখবে। পাশেগুলো একটু মিক্স করে নেব। পিঙ্ক কালারটা দিয়ে পুরোটা কভার করে নিব। আপনারাও চাইলে খুব সহজেই প্রজাপতি শেপটা নিয়ে আসতে পারবেন। আমি কিছুটা ভিডিওতে দেখে করেছি এবং কিছুটা আমি নিজের অভিজ্ঞতা থেকে করেছি। আমি অবশ্যই আমি কোর্স করেছিলাম অনলাইনে তো আর মোবাইল থেকে তো সব কিছু হাতে কলমে হয় না। ওরা অনলাইনে বলেছে, আমি সেই হিসেব করে আমি আমার মতো করে নিয়েছি। এখন আমি পুরো ক্রিমটা দিয়ে কভার করে নেব। আমার ফিনিশিং করা মোটামুটি ক্লিয়ার। এখন আমি ডিজাইন করব। আপনারা ব্লেড নাইফটা বারবার মুছে নেবেন। যেহেতু প্রজাপতি সেজন্য এত ফিনিশিং করারও কোনো প্রয়োজন নেই। এটাতে প্রজাপতিগুলো একটু এব্রো থাকে। এখানে আমি আরও ফুড কালার মিক্স করে, গোলাপি কালার ফুড কালার মিক্স করে এখন আমি পাইপিং ব্যাগে ভরে নিলাম। আমি এগুলো দিয়ে রোজ তৈরি করব। সাবান করে পাইপিং ব্যাগটা আমি সামান্য করে কেটে নিচ্ছি। পাইপিং ব্যাগের মুখটাকে ভালো করে চিপে দিব। আমি এখন একটা রোজ তৈরি করার চেষ্টা করব। দেখুন আমি রোজ তৈরি করছি। এটা অবশ্য রোজ নজল না। একই রকম আমি অপর পাশেও দিয়ে দিব। আমাদের এখানে গরম বেশি, তাই ক্রিমটা মেল্ট হয়ে গেছে প্রায়। এখন আমি এটা দিয়ে বড়াটা দিয়ে দিচ্ছি। কেকের বড়াটা না দিলে আমার কাছে ভালো লাগে না, তাই আমি বড়াটা দিয়ে দিচ্ছি। এখন আমার কেকের বড়া দেওয়া শেষ। কেকটা কি সুন্দর আকর্ষণীয় লাগছে। এখন বড়াটা দিলে আলাদা একটা সৌন্দর্য বাড়ে। এখন আমি কিছু সবুজ পাতা দিয়ে নিব। বিটা দিয়ে মেশানোর কারণ হচ্ছে আমার ক্রিমগুলো বারবার জমে যাচ্ছে। ক্রিমগুলো কিন্তু বারবার জমে যাচ্ছে কেন
পারি না আজকে সমস্যা একটু দিয়ে নিচ্ছি, সেটা দিয়ে আমি পাতা তৈরি করবো। আপনারা চাইলে আরও ডাক করতে পারবেন, আমি লাইট কালারের পাতা করব, যেহেতু এটা প্রজাপতি তাই কালার বেশিটা দিব না। পাতার ক্রিমটা দিয়ে একটু কারো কাজ করতেছি, আপনারা চাইলে করতেও পারেন, আবার চাইলে নাও করতে পারেন। আমার পছন্দের মতো বানাতে বলছে তাই আমি পছন্দ মতোই বানাচ্ছি। আর কেকে যত ডিজাইন করবেন তত কেকটা দেখতে অনেক সুন্দর লাগে। দিব আপনারা চাইলে এটা চকলেট গলিয়ে চকলেট দিয়েও করতে পারেন। আমি টপার বসিয়ে করছি। এখন উপরে একটু স্প্রিঙ্কেল দিয়ে দিব, বিভিন্ন কালারের স্প্রিঙ্কেল দেবো। প্রজাপতির পাখা যেহেতু বিভিন্ন কালারের হয়। আমার কেকটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর কেকটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন প্লিজ। আল্লাহ হাফেজ।